আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে দ্বিতীয় রোজার মধ্যে আমি এখানে যা যা করব সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে কোনো ভাজাপুরি করব না। এখানে শুটকি, এই যে শীতল শুটকিটা আমি পরিষ্কার করে নিয়েছি। শীতল শুটকি, এখানে দেশি রসুন সাথে পেঁয়াজ সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এখানে যে শুকনো মরিচ, আমি আজকে শীতল শুটকি ভর্তা করব, সাথে খুদের বউ আলু দিয়ে রান্না করব। সাথে লটকা শুটকিটাও আনবো। লটকা শুটকিটা বাসায় নেই, আসার সময় সাফনের আব্বু নিয়ে আসবে, তখন আবারও শুটকি ভর্তাটা করব। প্রতিদিন কিন্তু ভাজা পোড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর খেতে পারি না প্রতিদিন। বলছি মাঝে মধ্যে বউয়া ভাত এগুলোও খাবো। এই যে মরিচটা কিন্তু অনেক ঝাল, আমি অল্প পরিমাণে দিলাম। এখন দিয়ে দিব রসুন। যদি পারি তাহলে একটু কালিজিরা ভর্তা করবো, সময় থাকলে। সাফওয়ানকে আবার কুচিনি নিয়ে যেতে হবে, ওর আজকে 4টায় কুচিন। আমি একটু হালকা তেল দিয়েছি, অল্প করে। এই হালকা তেলে পেঁয়াজ রসুন আর শুকনা মরিচটা ভেজে নিব। এখানে আমার শুকনা মরিচ পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এই যে আমি ব্লেন্ডারে কিন্তু ভর্তাগুলা করি। ব্লেন্ডারে ভর্তাও কিন্তু খেতে খুব মজা হয়। এখন শুটকিটা টেলে নিব আমি। এই যে শুটকিটা আমি টেলে নিচ্ছি। এই শুটকিটা একদম নরম, তাওয়াতে দেওয়ার সাথে সাথে শুটকিটা নরম হয়ে যায়, মানে একদম গলে যায়। ভেঙে গেছে সবগুলা শুটকি। অল্প তাপে এটা আমি ভালো করে টেনে নিব শুটকিটা। এখানে কালিজিরা ভর্তার জন্য রসুন পেঁয়াজ আর শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। আর এই যে কালিজিরাটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে যে এটা এই ভর্তাটা এখন করে নিব, একটু লবণ দিব, এখানে ব্লেন্ডার করে নিব ভর্তাটা। এখানে যে সাথে কালিজিরাটাও আমি দিয়েছি, একসাথে টেলে নিচ্ছি। আর এখানে চালের খুদ নিয়েছি। চালের খুদটা দেখেন কত সুন্দর পরিষ্কার। এই চালের খুদ দিয়ে বোয়া রান্না করলে অনেক সুন্দর হয়, বোয়াটা খুব ঝরঝরা হয়। এই খুদটা আমি এখন আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, ভালো করে পরিষ্কার করে ধুয়ে। শীতল শুটকি আর কালো জিরা ভর্তা করে আমি চলে গেছিলাম সাফনকে নিয়ে কুচিনি, আর কুচিনি দিয়ে তারপরে যে এসে এখন বোয়া রান্না করতেছি। এখানে কথা বলতে বলতে আমি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজগুলো কিন্তু আমার মেয়ে কেটে রেখেছে, আমি কুচিনে চলে গেছি, এসে দেখি বোবার জন্য আলু আর এই পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছে। আমার মেয়ে কিন্তু পড়ালেখার পাশাপাশি সংসারে অনেক কাজ আমাকে হেল্প করে। আর সাফানকে কুচিনে দিয়ে আসার সময় আমি কৃষি মার্কেট থেকে যে শুটকি নিয়ে আসছি। সাফানের আব্বু আজকে ছুটির দিন অফিস ছিল, এখনও বাসায় আসে নেই, তাই আমি সাফানকে দিয়ে বাজারে গেছিলাম কৃষি মার্কেটে, ওখান থেকে শুটকি নিয়ে আসলাম। আর একটা লেবু নিয়ে আসছি, লেবুর এখন অনেক দাম। আর এই লেবুটা নিয়ে আসছি সাফনের জন্য। সাফন লেবু ছাড়া ভাত খেতে পারে না, ওর লেবু লাগবেই, এর জন্য একটা নিয়ে আসছি। আর এই যে এখানে লটকা শুটকি নিয়ে আসছি, পরিষ্কার যেটা লটকা শুটকি, এটা এই শুটকিটা আমি কেটে লটকা শুটকিটা ভর্তা করব। এখন বোয়াটা বসাই দিব আগে। পেঁয়াজটা একটু নরম হলে তারপরে আমি চালটা দিয়ে খুদটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এখন এই যে ধুয়ে রাখা খুদটা দিয়ে দিব। আমি একটু বেশি করে নিয়েছি, ননাসের বাসায় একটু নিয়ে যাব ইফতারির পরে, ননাসের সাথে একটু দেখা করতে যাব, তাই একটু বেশি করে বোয়াটা রান্না করতেছি। এখানে খুদটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে পরিমাণ মতো আমি পানি দিয়েছি, আর দিব এখন স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
যখন বলক আসবে তখন আমি এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আর এই যে দেখেন কতগুলো আলু আমার মেয়ে কেটে রেখেছে, এই আলুগুলো তখন দিব। এই বউয়া রান্না করার সময় আমার একটা ভুল হয়েছে, তেলের মধ্যে প্রথমে শুকনা মরিচ ভেজে নিতে হয়, আমি তখন ভুলে গেছিলাম। এখন এই যে আমি ভেজে সবসময় ফ্রিজে রেখে দিই, শুকনা মরিচ আমার যখন তখন লাগলে আমি ব্যবহার করি। এই যে এটা এখন ভেঙে দিয়ে দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে শুকনা মরিচে। এখন এই যে শুকনা মরিচটা আমি দিয়ে দিব। এখানে আমার বউয়াটা কিন্তু হয়ে গেছে। আমি এই যে বউয়াটা দমে রেখেছি, আর বউয়াটা দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর এখানে যে লটকা শুটকিটা আমি টেলে নিচ্ছি, সময় খুব কম, 5:30 বেজে গেছে। এখন আমি একসাথে দিয়ে দিচ্ছি সব কিছু, মানে রসুন, পেঁয়াজ, মরিচ একসাথে দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে বউয়াটাও আমি দমে দিয়ে রেখেছি। লাস্টে আলুটা দিলে হয় কি, আলুটা আর গলে যায় না, আলুটা একদম আস্ত থাকে। এখানে শুটকিটা টালা হয়ে গেছে। আমি এখানে একটু ধনেপাতা দিব। এই যে বাড়ির থেকে আসার সময় অনেকগুলো বিলাতি ধনেপাতা নিয়ে আসছিলাম মামাদের ক্ষেত থেকে, এইগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম হিট করে। এখন কিছু ভর্তার মধ্যে দিব। বিলাতি ধনেপাতা কিন্তু অনেক সুন্দর গ্রান। দ্বিতীয় রোজায় আমাদের আজকের ইফতার। এখানে কালো জিরা ভর্তা আর ঝাল করে শীতল শুটকি ভর্তা করে নিয়েছি, আর সাথে লটকা শুটকি। এই যে এখানে আমি বাটিতে সব রেখেছি, খাওয়ার পরে বাকিটা ফ্রিজে রেখে দেওয়া যায় বাটিটা ঢাকনা দিয়ে। আর এখানে এই যে বউয়া আলু দিয়ে, বেশি করে আলু দিয়ে বউয়া রান্না করেছি। গরম গরম বউ আমাদের আজকে ইফতারিতে। পাশাপাশি ইফতারের আগে যা প্লেট বাসনগুলো ছিল সব কিছু ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। ইফতারের আগে ননাসকে একটু বলেছিলাম বোয়া দিব, আর গ্যাসের জন্য পারিনি ইফতারি করে। তারপর ইফতারির পর যাবো ননাসকে একটু বোয়া আর ভর্তা দিয়ে আসবো। আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।